ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা সারোয়ার চৌধুরীর এই বিনোদন কেন্দ্রটিকে অন্ধকার জগতে পরিণত করেছেন তার ছেলে সাইদ চৌধুরী। সেখানে মাদক, নারী, টর্চার সরঞ্জাম সহ বিশেষায়িত একটি কক্ষের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বপ্নজগৎ নামের এই বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে নেতার ছেলের সত্যিকারের স্বপ্নের জগৎ। 19 আগস্ট বিএনপি নেতার ছেলের সেই স্বপ্নের জগতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাইদ চৌধুরী সহ এক নারী ও তার সহযোগীকে আটক করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। এছাড়া বৈদ্যুতিক শক মেশিন, রড, খেলনা পিস্তল, ওয়াকিটকি সহ বিভিন্ন ধরনের ঔষধও পাওয়া গেছে সেখানে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাহিরে একজন ছিল, সে ড্রোন দিয়ে মনিটরিং করতেছিল। তো তার ড্রোনটা আমরা উপর থেকে পরে ওইটা নামানোর ব্যবস্থা করলাম। দেন ভিতরে আমরা যখন চেক করলাম, চেক করে এখানে দেখলাম যে এই যে মাদকের ইয়াবা এবং গাঁজা, এবং মাদক খাওয়ার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগে সবকিছুই এখানে পাওয়া গেছে। স্বপ্নজগৎ পার্কটি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার চৌধুরীর মালিকানাধীন। এটি পরিচালনার দায়িত্বে ছিলেন তার ছেলে সাইদ চৌধুরী। সেখানে তিনি গড়ে তোলেন নিজস্ব একটি জগৎ। তবে ছেলের এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নন বলে দাবি করেন বিএনপি নেতা সারোয়ার চৌধুরী। পার্কটা তাহলে আপনার ছেলেই পরিচালনা করেন, এই ব্যাপারে আপনি কিছু জানেন না? অভিযান চালিয়ে সাইদ চৌধুরীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 1500 টাকা জরিমানা ও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার এক সহযোগী ও আটক হওয়া নারীকেও একই পরিমাণ সাজা দেওয়া হয়েছে। পার্কটিতে অভিযান পরিচালনার বিষয়ে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় তারা। ওখানে আমরা প্রায় শুনতাম যে ওখানে এই অসামাজিক কাজ এবং নেশা জাতীয় দ্রব্য পাওয়া যেতে পারে অভিযানে গেলে। তো আমাদের তো অভিযান করি, আমরা নিয়মিতই অভিযান করি বিভিন্ন জায়গায়। তো গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে এরকম ওখানে কে বা কাহারা আসছে, হতে পারে অসামাজিক কার্যকলাপ। তখন ডিবি টিম যায়, ডিবি টিম গিয়ে তো তাদেরকে পেলো, একটা মেয়েকে, 2টা ছেলেকে পেয়েছিল, 2 পিস ইয়াবাও পেয়েছিল সম্ভবত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পার্কটিতে অনৈতিক কাজ চালিয়ে আসছেন বিএনপি নেতার ছেলে সাইদ চৌধুরী। এ ঘটনায় এলাকার নৈতিক পরিবেশ নষ্টের উদ্বেগ জানিয়েছেন তারা। রাসিব মোস্তফা, কালবেলা।